মোহাম্মদ নূর হোসেন ২০১৪ সালে একটি হত্যা মামলায় অভিযুক্ত হয়ে নাম লিখিয়েছিলেন জলদস্যুদের দলে। বহু চড়াই উচ্চাই পেরিয়ে অবশেষে ২০২০ সালে র্যাব ৭-এর এক বিশেষ অভিযানে আত্মসমর্পণ করেন তিনি। সে সময় আশা করেছিলেন ফিরবেন স্বাভাবিক জীবনে, কিন্তু জীবন এতটা সহজ ছিল না। আর কোনো সুযোগ সুবিধা নাই। আমাদের সব মামলা প্রত্যাহার করার কথা ছিল, একটাও করা নাই। আমি রোজগার করি মাসে ১০,০০০ টাকা, আমার সংসারে খরচ হচ্ছে ৩০,০০০ টাকা। বাচ্চার খরচ আছে, আমার মামলা খরচ আছে। আমার প্রতি মাসে মামলা খরচ হয় ১৫-২০,০০০। এমন দুরবস্থার কথা শুধু নূর হোসেনের নয়, আত্মসমর্পণ করা অনেকে আজও সংগ্রামে দিন পার করছেন। কর্মসংস্থানের অভাব ও আর্থিক অসচ্ছলতার কারণে হিমশিম খেতে হয় তাদের। আমরা আত্মসমর্পণ করেছি আগের সাথে সুবিধা ভোগ করার জন্য, যেহেতু আমাদের কিছু মামলা ছিল, মামলাগুলো প্রত্যাহারের কথা ছিল, কিন্তু এখনও কিন্তু আমাদের প্রত্যেকটা মামলা প্রত্যাহার হয়নি। আমরা কাগজটা কিন্তু ক্লিয়ারলি পাইনি। পরবর্তীতে আমরা যদি আত্মসমর্পণ করার কাগজটা যদি ক্লিয়ার পাই, তাহলে এই কাগজ নিয়ে আমরা যে মামলাগুলো ছিল ওগুলো যদি আমাদের প্রত্যাহার হয়, তাহলে আমাদের ভালো হয়। আকরাম ভাই আমাদের বাড়িতে যাইয়া বোঝাইয়া বলছে যে কি আপনারা জলদস্যু করিয়ে এইখানে তো কোনো টিকতে পারবেন না, আপনারা নাহলে যাবেন আর না হলে অ্যাক্সিডেন্ট যাবেন, রেবা আপনাদেরকে ছাড়বে না। তখন আমাদেরকে বোঝাইয়া যায় বলছে, আমরা কি গিয়েছি ঠিক আছে, আমরা আত্মসমর্পণ করবো। টিয়া দিব হয়ে দেখুন চাই, জাঙ্গা দিব হয়ে দিয়ে চাই, আর পয়সা আছে দেখুন মানে কেন পালা একান শাশুড়ি দিব গিয়া চাই। ২০২০ সালে চট্টগ্রামের বাঁশখালী, কুতুবদিয়া ও মহেশখালী উপকূলে র্যাব ৭-এর অভিযানে আত্মসমর্পণ করেছিলেন ১২৭ জন জলদস্যু। একজন সাংবাদিকের সহায়তায় এই আত্মসমর্পণ ছিল দেশের নিরাপত্তা বাহিনীর এক মাইলফলক সাফল্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সাথে সাথে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরার যে সুযোগ দিয়েছেন, যার কারণে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছে, স্বাভাবিক জীবন যাপন করছে। একই সাথে তাদের কাছ থেকে আপনারা কিন্তু অপরাধ জগতের নানা তথ্য পাচ্ছেন, যার কারণে আপনাদেরকে অপরাধী শনাক্ত করতে অনেক সহজ হচ্ছে বলে আমি মনে করি। একই সাথে তারা যখন স্বাভাবিক জীবন যাপন করবে, সুন্দরভাবে চলবে, সমাজে ৮-১০ জনের সাথে মিলেমিশে থাকবে, অন্যান্য অপরাধেও কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সেই পথটা বেছে নেবে। তাই আমি মনে করি অভিযানের পাশাপাশি তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরার পথটা সুগম রাখা দরকার। একই সাথে তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে সুন্দরভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সচ্ছলভাবে চলতে পারে, তাদের পরিবার পরিজন নিয়ে সমাজে বেঁচে থাকতে পারে, সেই ব্যবস্থাটাও করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সে আত্মসমর্পণকারী ১২০ জনের জন্য পাঠানো হয়েছে ঈদের শুভেচ্ছা ও উপহার সামগ্রী, যা তাদের হাতে হস্তান্তর করেন র্যাব ৭-এর কর্মকর্তারা। আত্মসমর্পণের সময় সরকার ঘোষণা করেছিল যে কোন কোন মামলা থেকে আপনাদেরকে অব্যাহতি দেওয়া হবে, কোন ধরনের মামলা থেকে। এই বিষয়টা নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি। নামে আপনি যদি অপরাধ না করে থাকেন, আপনার মামলায় আপনার বা কেউ অভিযোগে আপনার নাম দিয়ে থাকলেও পুলিশ তদন্তে এটা ইনশাল্লাহ বেরোয় আসবে। এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। আর আমি অনুরোধ করব যে আপনারা নতুন করে কোনো অপরাধে জড়াবেন না। আত্মসমর্পণ শুধু একটি ঘটনাই নয়, এটি একটি সাহসী পদক্ষেপ, আলোতে ফেরার চেষ্টার নাম। এই যাত্রা তখনই পূর্ণতা পায় যখন সমাজ ও রাষ্ট্র মিলে তাদের হাতে দেয় নতুন জীবনের সুযোগ। ১২৭ জন আত্মসমর্পণকৃত জলদস্যুদের জীবনে বয়ে আনুক আশার আলো, সমাজের সহায়তায় তারা পার করুক তাদের জীবনের নতুন অধ্যায়। এই প্রত্যাশায় যেন পৌঁছে যায় আজকের এই আয়োজনের মাধ্যমে। সাজাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।